শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর সকালটা শুরু করলাম গরম গরম চা দিয়ে। লাল চা হচ্ছে। চা খেয়ে দিয়ে আজ একটু কলাইয়ের বড়ি দেব, বিড়ি কলাইয়ের বড়ি। এবছর এখনও পর্যন্ত বড়ি দেয়নি, আজ প্রথম বড়ি দেব। চলুন চাটা খেয়ে নিই। গতকাল শুক্রবার ছিল, আমি শুক্রবার সকাল থেকে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম। সারাদিন সারা রাত ভেজানো ছিল। সকালে উঠে ভালো করে ধুয়ে আমি বাটছি। আমি দুবার বেটে নিয়েছি। 500 মতো ভিজিয়েছিলাম। এইবার বাটা হলে বাটাটা আমার শেষ হয়ে যাবে। আমার মিক্সি মেশিনটা বসে যাচ্ছে, তাই আস্তে আস্তে করে বাটতেছি, একটু সময় লাগছে। কিছুদিন ধরেই দেখছি মিক্সি মেশিনটা এরকম ডিস্টার্ব হচ্ছে। মনে হচ্ছে এবার একটা ভালো মিস্ত্রি দেখাতে হবে সারাইয়ের জন্য। এখন চলে যাচ্ছে, কাজ হোক, কাজটা হয়ে যাক। আর যাই হোক, মিক্সি মেশিনে বিড়ি কড়াই বাটতে একটু সময়ও লাগে, অনেকটা সময় লাগে। খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। চলুন এইবার বড়ি দিতে হবে। বড়ি দেওয়ার আগে বড়ি দেওয়ার অনেক কিছু সরঞ্জাম নিয়ে বসে গেছি। এইগুলা হলো ময়দার প্যাকেট, গণেশ ময়দার প্যাকেট। আমার বাড়িতে যত ময়দা আসে সারা বছর আমি প্যাকেট ময়দা নিয়ে আসি। ময়দাগুলো খেয়ে দিই, প্যাকেটগুলো খুব যত্ন করে রেখে দিই সারা বছর ধরে এই বড়ি দেওয়ার জন্য। আর এই প্যাকেটগুলোতে চং ভরে দিয়ে ওই যেমন কাটছি ওরকম কেটে চং দিয়ে বড়ি দিলে তাড়াতাড়ি বড়ি দেওয়া হয়ে যায়। চলুন এবার ভালোভাবে আমি ফেটিয়ে নিই। কম করে নিয়ে ভালোভাবে ফেটাতে হবে। আমি প্রথমে ভালো করে ফেটিয়ে তারপর দিদিমণিকে দেবো, দিদিমণি চিকে ভরে দেবে, আমি বড়ি দিতে থাকবো। কেন ফিটাতে প্রায় 20-25 মিনিট ধরে ফিটাতে হবে। দিদিমণি অতক্ষণ ধরে ফিটাতে পারবে না, তাই আমি প্রথমে ভালো করে ফিটিয়ে দিই, তারপর দিদিমণি দিয়ে দেয়। এই কাজটা দুজনে মিলেই করি। একজনের পক্ষে একটু বেশি সময় লাগবে আর কষ্টও লাগে, তাই দুজনে মিলে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। ফিরতেই একটু বেশি সময় লাগবে, আর ফিটা যত ভালো হবে বড়ি তত সুন্দর হবে, ফলকা হবে এবং সাদা ধপধপে হবে। ফিটা কম হয়ে গেলে বড়ি শক্ত হয়ে যাবে, লাল হয়ে যায়। তাই যত বেশি ফিটা হবে তত বড়ি সুন্দর হয়। আর ভোর ভোর উঠে বড়ি কলাই বেটে বড়ি দিতে পারলে ভালো, কিন্তু আমার আজ ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। কলাই বেটে নিয়ে সব কিছু জোগাড় যন্ত্র করে যখন বসছি 8টা বেজে গেছে। তখন অনেকটাই রোদ বেরিয়ে গেছে। আর ওদিকে আমি তো ফিরছি, আমার প্রায় দাব উঠে গেছে। আর দিদিমণি থালাগুলোতে সরিষা তেল মাখাচ্ছে কাপড় ছিঁড়া দিয়ে। আজকে আমি বড়ি দেব পোস্ত আর কালো জিরা দিয়ে। এই বড়িটা ভাজা খেতে দারুণ লাগে। গহনা বড়ি একটু বেশি যখন ঠান্ডাটা পড়বে তখন দেবো, এখন তো খুব একটা ঠান্ডা নেই। জলে দিয়ে রেখে নিলাম, খুব সুন্দর ফিটানো হয়ে গেছে। দাব উঠে যাওয়ার পর লবণ দিলাম, পরিমাণ মতো লবণ। কালো জিরা,
আর পোস্ত। এই বড়িটি ভাত দিয়ে খেতে দারুণ লাগে গরম গরম। ফুল বড়ি। আমরা তো কাজ করছি, আর একটা পাখি কি সুন্দর ডেকে যাচ্ছে, একই রকমভাবে কিচিরমিচির করে যাচ্ছে। এবারে চলুন যাই, বড়ি দেব। আর এটা কোনো চং নয়, এটা আর 4-5 বছর ধরে খুব যত্ন করে রেখেছি ফেয়ার অ্যান্ড লাভলি মুখ। মানে ফেয়ার অ্যান্ড লাভলি যে মানে মাখতো দিদিমণি অনেক দিন আগে, তার এখন তো আর কেউ এসব আর ব্যবহার করি না। তার মুখটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর থেকে এইটাতে এই ফুল বড়ি দেওয়ার সময় হলে এইটাতেই দিতে থাকি। চং আছে কিনে, 3-4টা চং আছে কিনে রেখেছি, কিন্তু এই টিকলি বড়ি দিতে দেখছি এই ফেয়ার লাভলি চংটাই মানে মুখটাই বেশি ভালো লাগে। বড়িটাও খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। আর সেগুলো তো গহনা বড়ির জন্য নিয়েছি, নকশা বড়ি যেগুলো দেওয়ার জন্য সেই চংগুলো একটু সরু, তাতে দিতে একটু অনেকক্ষণ সময়ও লাগবে, তাই এই মুখটা ফেয়ার অ্যান্ড লাভলির মুখটা দিয়ে দিলে তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। এই কলাইটা দোকান থেকে কিনে এনেছিলাম, সেই কলাইয়ের বড়ি দিচ্ছি। আর পিসেমশাই যে কলাইটা দিয়েছিলেন সেই কলাইয়ের বড়ি, কলাইটা এখনও ভাঙা হয়নি, রোদ দিচ্ছি। 4-5টা রোদ ভালো করে লেগে গেলে তারপরে আমাদের বাড়িতে চা গাছে, চাকে ভাঙার পর সেটা তো বেশি করে মানে একটু খাটুনিরও কাজ আছে, কিন্তু সেই কলাইটার গহনা বড়িটা খুব সুন্দর হয়। সেই 2 কেজি যে কলাইটা নিয়ে এসেছি সেটা গহনা বড়ি দেবো। আর দোকান থেকে 1 কেজি নিয়ে এসেছি, এটা টিকলি বড়ি দেবো। প্রত্যেক বছর আমি 7-8 কেজি কলাইয়ের বড়ি দেই, এবছর কিন্তু এখনও বড়ি দেইনি, আজকেই শুরু করলাম। আর এবছর বেশিও দেবো না, কম করেই দেবো। কম করে দেব বলি, কিন্তু কোথা থেকে যে দিতে দিতে নেশা লেগে যায়, 7-8 কেজি কলাইয়ের বড়ি দেওয়া হয়ে যায়, বুঝতেই পারি না। তাও দিতে হয় সবকে, বাবার বাড়িকে দেব। আর দিদি ঘর আছে, দিতেও হয় একটু সবকে, সেই জন্য একটু বেশি করেও দেই। সেও যায় না, অশ্বিনের বেটাও কি যায়? রাজার ঘরের দিকে। ও বেটা সব শিখে গেছে না? তুই অনেকটাই রোগা হয়ে গেছিস, নিজে একটু ভালো মন্দ খা। রোগা এমনিতে না, এবার কম বয়স তো, 2টা বাচ্চা হয়ে গেছে, তুই অনেকটাই রোগা হয়ে গেছিস, একটু খাবি ভালো মন্দ। তোদেরকে আর কি বলবো, ভাত মুড়িটা পেট ভর্তি করে খাবি। আমি বলছি যে আমার তোর তো পেটে বাচ্চা হয়ে গেল গত বছর, 18 বছর বয়সের সময় থেকে না, তারপরে আরো সে কোথা ছিল দুধ খেতে আনবে, 10টা দিকে খেতে যায় যখন সব খায়, তো দুধ খায়, ভাত খায়, মোটামুটি যা হোক ছানাটা খেতে। আর তোর বড় বেটার মতোই হয়েছে না? তোর বড় বেটার মতোই হয়েছে। আমি পুরাটাই দিদিমণি তার বাপের মতো, এ হলো পার্বতী, আমাদের ঘরে আগে কাজ করতো, কাকা বাবুদের ঘরে কাজ করতে এসছে। আমি কথা বললাম ডেকে, ওর পেটে বাচ্চা হয়ে যাওয়ার পর তারপর ও 2 বছর কাজ করেনি, বন্ধ করে দিয়েছিল, তখন আমরা অন্য লোককে ধরে কাজ করাচ্ছি। এখন মেয়েটা অনেকটাই রোগা হয়ে গেছে, তাই ওকে বললাম তুই একটু পেট ভর্তি করে ভাত মুড়িটা অন্তত খা।
মেয়েটার বয়সটা অনেক কম, এখন হয়তো খুব জোর 20-22 হবে। বড়ি দেওয়ার জন্য পাটা আছে, কিন্তু পাটাতে দিলাম না, দিদিমণি তো দোতলাতে উঠতে পারবে না, সেই জন্য থালাতেই দিলাম। চলো দোতলাতে নিয়ে যাব। সব থালাগুলো দোতলাতে নিয়ে এসেছি, মোট 8টা থালা হয়েছে। দোতলাতে দিলে কি হয়, ভালো সারাদিন রোদটা পাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।